আরবি শিকারী আমার রাসূল পাকের কথা শুনে বলতেছে, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কে? জঙ্গলে পশু হরিণকে যদি ছেড়ে দেওয়া হয়, সে হরিণ যে আবার ফিরে আসবে, জঙ্গলের পশু যে আবার আসবে, এটা আমি কিন্তু জানি। আল্লাহ রাসূল আমার বলতেছেন, বলে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি ওই জঙ্গলের পশু হরিণ আবার পুনরায় আসবে। কিছুতে আরবি শিকারী বিশ্বাস করে না। নবী পাক সাহেবে আওলাদ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী মুস্তাফা আমার বলতেছেন, বলে ওগো শিকারী, তুমি এক কাজ করো, ওই হরিণটাকে ছেড়ে দাও। ওই হরিণ যতক্ষণ ফিরে না আসবে, আমি হাবিব তোমাকে কথা দিলাম, তুমি আমাকে তোমার দরবারে তুমি আমাকে আপনার হাতে পায়ে শিকল পরিয়ে রাখো তবুও ভালো, তোমার কয়েদখানাতে রাখো তবুও ভালো, কিন্তু ওই হরিণটাকে ছেড়ে দাও। যতক্ষণ না ফিরে আসবে, আমি দোজাহানের নবী রাহমাতাল লিল আলামিন, আমি নবী তোমার দরবারে আমি জেলখানাতে কয়েদখানাতে থাকবো। জোরসে বলেন সুবহানাল্লাহ। নবী আমার শুধু মানুষের নবী নয়, নবী আমার শুধু গাছপালার জন্য নয়, নবী আমার সমস্ত জিনিসের জন্যই হলো রহমত এবং সমস্ত জিনিসের জন্যই হলো নবী। সুবহানাল্লাহ। এ বাবা, ওগো আমার ভাইরা, ও আমার বন্ধুরা, এমন তো অবস্থায় জানো হরিণটাকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল আকা মাওলাকে যেন কয়েদখানাতে রাখা হলো। হরিণ যেন ছুটতে 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 যাওয়ার পরে বাচ্চা বলে বাজায় পৌঁছানোর আগে যেন ডাক দিতেছে, বলে বাচ্চা রে, ও আমার বাচ্চারা, তাড়াতাড়ি করে আয়, কোথায় রয়েছিস, তাড়াতাড়ি করে আয়, জলদি করে আয় রে বাচ্চা। বাচ্চা দুটো মায়ের ডাক শুনে তাড়াতাড়ি করে যেন বাচ্চা দুটো এসে পৌঁছালো। মাকে জিজ্ঞাসা করছে, মা গো, তোমার আজকে এত দেরি কেন গো মা? তোমার এত দেরি কেন? তোমাকে খুঁজে খুঁজে হয়রান পেরেশান গো মা। আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা চিন্তায় চিন্তিত হয়ে গেছি গো মা। হরিণ বলে, বাচ্চারা, এই প্রশ্ন আর তোদের উত্তর দেওয়ার মতো সময় নেই, তাড়াতাড়ি করে তোরা আমার যেন শেষবারের মতো জীবনের মতো মনের স্বাদ মিটিয়ে তোরা দুগ্ধ পান করে নে। হয়তো মা তোদের সঙ্গে আমি আর দেখা করতে পারবো না। কেন গো মা, কেন? দুধ খাওয়ার আগে তুমি আমাদেরকে এটার উত্তর দাও গো মা, কেন তুমি এই কথাটা বলতেছো গো মা? হরিণী বলে, বাচ্চারে বাচ্চা, এই অবস্থা, এই ঘটনা ঘটেছে, তো দেখ একটা কথা শুনেলে রে বাচ্চা, আজকে যার জন্য আজকে আমি হরিণ তোদের মা জন্ম নিয়েছি, যার কারণে আজকে এই আসমানটাকে পেয়েছে, যার কারণে আমরা জমিন পেয়েছি, যার কারণে আসমান আপনার হাওয়া বাতাস পেয়েছি রে, যার জন্য সারা পৃথিবীতে সবকিছুই পেয়েছি, আজকে ওই নবী মুস্তাফাকে আজকে আমার জন্য আজকে নবী মুস্তাফাকে কয়েদখানাতে জেলখানা রেখে এসেছি। এই ঘটনা এক হরিণী, আমি হরিণী এক আরবি শিকারীর হাতে যেন আপনার ধরা পড়ে গেছিলাম, ছাড়ার মতো কেউ ছিল না দয়ালু নবীর জন্য। আজকে আমি ছাড় পেয়েছি রে, তাড়াতাড়ি করে দুগ্ধ পান করে নে। বাচ্চাগুলো বলে, বাও গো মা, তুমি এত নিষ্ঠুর কেন গো মা? তুমি এত কেন আপনার বেয়াদব গো মা? তোমার দুগ্ধ খাবো না, এর জন্যই খাবো না গো মা। জলদি করে চলো, ওই নবী মুস্তাফা কা মাওলাকে যতক্ষণ পর্যন্ত আমরা চাবিন থেকে না দেখতে পাবো, ততক্ষণ পর্যন্ত তোমার দুগ্ধ আমরা যেন খাবো না। দুধের জন্য জান দিয়ে দিতে পারি, দুধের জন্য প্রাণ দিয়ে দিতে পারি মাগো। আমাদের যদি জানখানা দিয়ে দিতে হয় তবু ভালো, আমরা কিন্তু ওই রাসূলুল্লাহর বেয়াদবি আমরা যেন কিছুতেই করতে পারবো না, আমরা কিছুতেই যেন বরদাস্ত করতে পারবো না বলে আপনার ওই যেন হরিণ
হরিণ করলো কি বাবা, তার বাচ্চা দুটোকে নিয়ে সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করে দিল। যেতে 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 নবী মুস্তাফার কাছে পৌঁছানোর পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেন পৌঁছে গেছি নবী গো। টুক 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 করে ওই হরিণের যে শিকার করে নিয়ে এসেছে, ওই বেধর্মিক শিকারে, অন্যায় অত্যাচারে দল, ওই আরবি শিকারে, সে যেন দেখার পরে মনে মনে ভাবতেছে, বলে তাই তো দেখছি যে যে নবী, ওই নবী যে কথা দিয়েছে ওই কথাও আপনার অনুযায়ী দেখছি যে জঙ্গলের পশু বাঘ পর্যন্ত ওই নবীর কথা শুনে, যে আপনার জঙ্গলের পশু নবীকে চিনে আর মানুষে আমরা নবী চিনলাম না, হাই আফসোস। আর তো দেরি করা যাবে না বলে তাড়াতাড়ি করে এসে আমার নবী মুস্তাফাকে মুক্ত করার পরে নবী মুস্তাফার পাখানা ধরে আরবি শিকারী হাউমাউ করে কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যা দেখলাম জঙ্গলের পশু চিনে, জঙ্গলের বাঘ ভাল্লুক চিনে, আজকে আমি নিজের চোখে স্বয়ং দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আর থামতে পারলাম না, আর আমি আপনার বরদাস্ত করতে পারলাম না। হাবিব গো, চরম বেয়াদবি করে নিয়েছে, এত বেয়াদবি করেছি আল্লাহ হয়তো ক্ষমা করবে না, তবে দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। আর আজকে থেকে কথা দিলাম আপনার হাতে হাত খানা দিয়ে রাসূল গো কালমা পড়ে আমি যেন মুসলমান হয়ে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। মোহব্বত বলুন সুবহানাল্লাহ। ওই আমার নবী নূরের নবী, দো জাহানের বাদশা নবী, আমার নবী নূরের নবী, দো জাহানের প্রেমের ছবি। সেই নবীকে দেখার পরে মন হলো মোর দেওয়ানা। বলুন বলুন, সেই নবীকে দেখার পরে মন হলো মোর দেওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে নিও আমায় মেহমান করে, খোদা তোমার কাবা ঘরে নিও আমায় মেহমান করে। ওই আমি অযত কত হাজিরা সব তপ করে, আমার যাওয়া হলো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। গ্রামের লোকে দাওয়াত দিয়ে খেয়ে নিল ডেকে ডেকে, পাড়ার লোকে দাওয়াত করে খেয়ে বলে ডেকে ডেকে, আমি ভুল করেছি ক্ষমা করো, যাবো আমি মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা।